সরি ভাই। হ্যালো। এই তুই কোন সাহসে কাউকে কিছু না বলে সিলেটে গেছিস? হ্যাঁ, এখন আসবি কিভাবে? বাইরে বাদ ধর্মঘট চলছে। আম্মা টেনশন করতেছো কেন? আমি চলে আসতেছি বললাম না। আর ধর্মঘট চলতেছে আমি তো জানি। আমি তো বাসে আসতেছি না, আমি তো আসবো ট্রেনে, বুঝছো? আমি অলরেডি টিকিট কাউন্টারের সামনে দাঁড়ানো। আর একটা কাজ করি, তোমার যদি বিশ্বাস না হয় আমি টিকিটটা হাতে পেয়ে তোমাকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, বুঝছো? পাঠাচ্ছি, ওয়েট। হ্যালো মামা, টেনশন করতেছো কেন? আমি তো চলে আসতেছি আর আমি তো জানি যে ধর্মঘট চলতেছে। আমি তো বাসে আসবো না, আমি তো আসবো ট্রেনে। অলরেডি আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়ানো। আমি টিকিটটা হাতে পেয়ে তোমাকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, ওয়েট। দোস্ত টেনশন করতেছিস কেন? আমি বলতেছি তো আমি তো চলে আসতেছি। আমি তো বাসে আসবো না, আমি তো আসতেছি ট্রেনে, বুঝছিস? আমি অলরেডি টিকিট কাউন্টারের সামনে দাঁড়ানো। তোর যদি বিলিভ না হয় তাহলে আমি এখনই তোকে ট্রেনের টিকিটের ছবি তুলে পাঠাচ্ছি, ওয়েট। এক্সকিউজ মি, কি সমস্যা? কি সমস্যা? ফোনটা আগে রাখেন বলছি। আমি না একটা ইম্পর্টেন্ট কল আছে, সো ফোন তো রাখা যাবে না। আমার কথাটাও ইম্পর্টেন্ট। বলেন আপনার কি কথা? আপনার ফোন রাখতে হবে, তারপর বলবো। দোস্ত তুই একটু হোল্ডে থাক তো। হ্যাঁ, জাস্ট একটু হোল্ডে থাক। হ্যাঁ বলেন। আপনি যে লাইনে দাঁড়ানোর পর থেকে আপনার এফএম রেডিওটা চালু করেছেন, এখন আপনার এফএম রেডিওটা কখন এক্স্যাক্টলি বন্ধ হবে সেটা যদি একটু বলতেন তাহলে আমাদের খুব উপকার হতো। কারণ লাইনে দাঁড়ানোর প্রত্যেকটা মানুষ খুব সাফার করতেছে। কারণ আপনার প্যান প্যারানি শুনতে শুনতে অলরেডি আমার ডান কান এবং তার বেচারার বাম কান আমরা কিছু শুনতে পাচ্ছি না, তাই না? হ্যাঁ, দেখেছেন? তাই আমি না ঠিক বুঝি নাই আপনার কথাটা। ও বুঝতে পারেননি? না মা, আমার খুব দেরি হবে। না না মা, আসলে আমি বিপদে পড়েছি। মা আসলে কি হয়েছে মা? আরে মা, এত টেনশন করছো কেন? আমি তো বাসে আসছি না, আমি জানি বাইরে বাস ধর্মঘট, আমি তো ট্রেনে করে আসছি। আমি অলরেডি ট্রেনের লাইনে দাঁড়িয়ে আছি মা, এখানে আমি টিকিট কাটবো। তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি এখনই তোমাকে ট্রেনের টিকিটের ছবি তুলে পাঠাচ্ছি। ওয়েট, ওয়াই? কেন? আপনার 14 গোষ্ঠী যে আপনাকে নিয়ে খুব টেনশনে আছে সেটা আপনার প্রত্যেকটা মানুষকে কেন জানাতে হবে মাইকিং করে? আমরা কি ওয়ারিড আপনাকে নিয়ে? আমরা কি টেনশনে আছি? না তো। হ্যাঁ, ও লেডিস ব্যাগ ইউজ করে, সমস্যা কি আপনার? বাইরে বাস ধর্মঘট, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে সুস্থ সবল হয়ে বাড়িতে পৌঁছাতে পারেন। এটাই আপনার ইম্পর্টেন্ট কথা না? মোস্ট ইম্পর্টেন্ট কথা। ভাই আই এম সো সরি ভাই, আমার না অনেক আফসোস হচ্ছে জানেন। আচ্ছা আই এম সরি। হ্যাঁ না না, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ না সরি বলছি। খুশি? হ্যাঁ। হ্যালো দোস্ত, আরে আর বলিস না, একটা ভ্যালুলেস মানুষকে একটু সময় দিচ্ছিলাম আর কি। না না, ইদানিং না মানুষগুলো ভ্যালু পাচ্ছে না তো। আর ভ্যালু পাওয়ার জন্য নিজের থেকে সেধে সেধে চাষ আসে ভ্যালু নেওয়ার জন্য। আর স্পেশালি রেল স্টেশনের মধ্যে এইসব মানুষ একটু বেশি ঘোরাফেরা করে। এই আপনি হাসতেছেন কেন? আমাকে ভ্যালুলেস বলতেছে, আপনি হাসতেছেন কেন? আপনি না বাম কানে শুনেন না, এটা শুনলেন কিভাবে? হ্যাঁ এই কতক্ষণ লাগবে আপনাদের? টিকিট শেষ ম্যাডাম। হ্যাঁ, কোনো সিটের টিকিট নাই ম্যাডাম। আজ মহান বৃহস্পতিবার, বগি নং তয়ের 41 নং আসনে বসে শীতল হাওয়া খেতে খেতে আমি সিলেট থেকে ঢাকা যাব। যাত্রাপথে টুক করে জানালা দিয়ে হাত বের করে চা বাগান থেকে কয়েক জোড়া চা পাতা ছিঁড়ে কুসুম কুসুম গরম পানিতে ফ্রেশ একটি চা বানিয়ে খাবো। ও বাই দ্য ওয়ে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে, যে মা মামা আর বান্ধবীদেরকে জানিয়ে দিন যে আপনি টিকিটটা পাননি। আর ও কোনো তাড়াহুড়া করবেন না প্লিজ। হ্যাঁ, সুশৃঙ্খল ভাবে আরাম করে বেঞ্চে লেটে পড়ে শুয়ে যেমনি ইচ্ছা আরাম করে বলেন, কারণ আপনার কাছে তো এখন অফুরন্ত সময় আছে।
ছেলেদের এই একটাই সমস্যা, তারা রাখলেও ভালো লাগে আর অভিমান করলে আরো ভালো লাগে। এই মুহূর্তে এই অভিমানী মেয়েটিকে আমার পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়ে মনে হচ্ছে। আমাকে দেখে কি কেউ বুঝতে পারছে না আমি একটা বিপদে পড়েছি? কেউ কি হেল্প করবে না? না জোবান্না, দিস ইজ নট ফেয়ার। একটা মেয়ে বিপদে পড়েছে, তোর উচিত মেয়েটাকে হেল্প করা। তাই তো মেয়েটার দিকে তাকালে মনটা কেমন যেন গলে যায়। মনে হয় তার সমস্ত আবদারগুলো শুধু আমার জন্যই জমিয়ে রেখেছে। এক্সকিউজ মি। আবার জ্ঞান দিতে আসছেন না? না না, জ্ঞান দিতে না, আমি আপনাকে হেল্প করতে আসছি। আমাকে? জি। আপনি? জি। উফ, এই স্টেশনের মধ্যে এত মানুষ থাকতে আপনি আমাকে কেন হেল্প করতে আসেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য? এই কারণেই না কাউকে সেদে সেদে হেল্প করতে আসা উচিত না। আমি ভাবলাম আপনি হয়তো মনে মনে আমার হেল্প চাচ্ছিলেন, তাই আমি উঠে আসলাম। আসলে শুধু শুধু আপনার মতো একটা ভ্যালুলেস মেয়েকে ভ্যালু দিলাম। মাফ চাই। আচ্ছা সরি সরি। কি হেল্প করবেন আমাকে? আপনি চাইলে আমার টিকিটটা নিতে পারেন। আমি একটা ছেলে মানুষ, আমি কোনো একটা ব্যবস্থা করে নিব নিজের, কিন্তু আপনি তো মেয়ে মানুষ, আপনি বরং চলে যান। ওয়েট, আপনি কি কোনোভাবে ছেলে মেয়ে একটু আলাদা চোখে দেখলেন? যে মানুষ ছেলে মেয়েকে এক চোখে দেখতে পারে না, সেই মানুষের কাছ থেকে আমি তো হেল্প নেব না, নেভার। না না না, আমি সমান চোখেই দেখি, কিন্তু আমাদের সমাজের একটা বড় অংশ ছেলে মেয়েকে সমানভাবে দেখে না। যেদিন তারা আপনারা আমার মতো করে চিন্তা করবে, সেদিন আপনি কোনো একটা অপরিচিত শহরে রাত কাটাতে পারবেন। আমি হয়ে যাব সেলফিশ, আর আপনাকে ফেলে ট্রেনে উঠে চলে যাব। আচ্ছা ঠিক আছে, টিকিটটা দেন তো। যাতে মাতাল তালে ঠিক। আচ্ছা, আমি বলছিলাম যে আপনার এত বড় একটা হেল্প করলাম, একটা থ্যাঙ্কস তো আমি ডিজার্ভ করি। আপনি চাইলে আমাকে মিষ্টি করে একটা থ্যাঙ্কস দিতে পারেন, আর আমি মিষ্টি করে একটা মেনশন নোট দিব আপনাকে। কি ব্যাপার, আপনি এখানে কেন এখন? মানে কি মানে কি? কাজ শেষ, বাস এখন চলে যান। জীবনে স্বার্থপর দেখছি, এরকম লেডি স্বার্থপর জীবনও দেখি নাই। আভা, আভা, টাকা দেন। টাকা? আপনি টাকা দিয়ে কি করবেন? গাঁজা খাবো। ভাই, মানুষ দুইবারে ঠিক করে ভাত খেতে পারে না, আপনি টাইম করে গাঞ্জা খান? এটা ঠিক বলেন? ভাতে কি মজা লাগে? ভাতে পিনি কয়, গাঁজায় পিনি কয়, গাঁজা মজা লাগে। টাকা দেন, গাঁজা খাবো। ভাই, গাঞ্জা না ভালো জিনিস না, বুঝছেন? এগুলি এত খায়েন না। অবশ্য আপনাকে না দোষ দিয়ে লাভ নেই। আমি না প্রিটি শিওর আপনি নিশ্চয় প্রেমের ছাকা টাকা খাইছেন ভাই, অনেক বেশি ছাকা খাইছেন না? কত মানুষ এরকম প্রেম করো, কত মানুষ ছাকা খায়, তাই বলে এরকম গাঞ্জা টাঞ্জা খাইতে হয়?
দেখেন না শরীরটার কি অবস্থা করছেন। আপনি গাঁজা খান? না ভাই, আমি গাঁজা খাই না। তা আপনার শরীর কাবু কেন? হ্যাঁ কিছু না, টাকা দেন গাঁজা খাবো। ভাই শুনেন, গাঁজা খায় তো কোনো লাভ হবে না। আমার কাছে না একটা জিনিস আছে, ওটা যদি খান এত ভাল লাগবে, একদম মিষ্টি একটা জিনিস। খাবেন? শুনেন, আপনাকে না আমি একটা চুইংগাম দিই। জীবন চুইংগাম খাইছেন? পিনি কয়? ভাই আমার তো পিনিক হয় নাই, আপনার হলে হইতে পারে। এইটা আপনি খাবেন, বুঝছেন? এটা খাওয়ার পর যদি আপনার কাছে ভাল লাগে, 2 বেলা করে গাঁজা না খায়া এটা খাবেন, সারাক্ষণ খেতে থাকবেন, কোনো সমস্যা নাই। দেখবেন আপনি সুন্দর হয়ে গেছেন। খুলে দেন। বেশি ছাকা খাইছেন না ভাই, চুইংগামের এটাও খুলতে পারতেছেন না। ইটস ওকে, রেগুলার খাবেন, দেখবেন শান্তিতে চুইংগামের উপরেই থাকবেন। জীবন যে তখন কত ভাল লাগবে না, বুঝছেন? খান খান, মজা না? মিষ্টি, গাঁজা খাওয়ার পর খাইলে ভালো লাগবে। ভাই গাঁজা মিষ্টি না? খাইছি, যদি পেট না হয় আবার আসবো, টাকা দেবেন তো। আপনাদের আর টাকাটা দেন। আমি দিচ্ছি টাকা। নিশ্চয়ই এই গাঞ্জাখোরটা আমার মানিব্যাগ মেরে দিয়েছে। মেয়েটির দিকে এত মনোযোগ দেওয়া আমার ঠিক হয়নি, আর মনোযোগ না দিয়েও তো উপায় ছিল না। মেয়েটা দেখতে যেমন সুন্দর, মেয়েটার গানের গলাও তেমন সুন্দর। একটা কাজ করি, মেয়েটার কাছে একটা হেল্প চাই। যেহেতু আমি মেয়েটাকে হেল্প করেছি, সেহেতু সেও নিশ্চয়ই আমাকে টাকা দিয়ে হেল্প করবে। এক্সকিউজ মি। বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি গুনগুন করছিলাম দেখে, বসেন বসেন, আমি গুনগুন করছিলাম দেখে আপনি আমার গান শুনতে আসছেন না। আসলে কি বলবো, আমি না যখনই এরকম গিটার নিয়ে গান গাইতে যাই বা গুনগুন করতে যাই, সবাই এসে আমাকে রিকোয়েস্ট করা শুরু করে। আমি কি করবো আমি ঠিক বুঝতেই পারি না। বলছিলাম কিছু টাকা। আচ্ছা কি বলে তো, এইটা হলো আমার একদম শখের একটা জিনিস। আমি এসব গানের থেকে কোনো ধরনের টাকা নেই না। কিছু টাকা? একদমই না। শেষ, আমি গান থেকে টাকা নেই না। এসব বলে আমাকে কেন লজ্জা দিচ্ছে? আমি আরে আপনি আমার পুরো কথাটা তো শুনবেন। আপনার দিকে মনোযোগ দিতে গিয়ে আপনার আদরের গাঞ্জাখোর ভাই আমার মানিব্যাগ নিয়ে চলে গেছে। এখন আমার পকেটে একটা টাকাও নাই। আমি সারা রাত রেল স্টেশনে কিভাবে কাটাবো? তাই বলছিলাম যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন। ভাইয়া আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, একদমই না। হ্যাঁ, আমি এসব টাকা ধারটার দেওয়ার মধ্যে নাই। হ্যাঁ, আর এমনিও আমি অনেক মানুষকে এরকম টাকা ধার দিয়েছি, এখন পর্যন্ত একটা মানুষ আমাকে রিটার্ন করে রাখে। সো নো, আমি তো চিন্তা করেছি আমি কাউকে ধারটার দিব না, একদমই না। একটা কাজ করতে পারেন, এখানে একটু আগে আমি অনেকজন মানুষকে দেখেছি আর আশেপাশে ওই চিপা টিপার মধ্যে আছে বেবি। হ্যাঁ, আপনি ওদের কাছে যান, অবশ্যই আপনাকে ধার দেবে, আমি প্রিটি শিওর। বেস্ট অফ লাক। आप तो सेल्फिश नहीं, आप तो महा सेल्फिश है। আমার এগুলো তো আবার কিচ্ছু যায় আসে না, আমি এগুলো শুনে অভ্যস্ত তো। আমি আবার মাইন্ড টাইম বেশি একটা করি না, বুঝছেন? ওই যে দেখেন দেখেন, ওই যে লোকটা চলে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি ওনার কাছে যান, অবশ্যই আপনি ধার পাবেন। বেস্ট অফ লাক। ভাইয়া আমি জানতাম আপনি আমাকে হেল্প করবেন। অবশ্যই হেল্প করবো, কেন করবো না, কিন্তু টাকা দিয়ে গানও করবো, গান দিয়ে করবো। একটা কাজ করেন, হ্যাঁ আপনি চুপচাপ বসে আমার একটু গান শুনুন, আমি প্রিটি শিওর আপনার কাছে ভালো লাগবে। আমার নিজেরই টিউন করা। আমি গানটা কিন্তু ভালো ছিল, আমার টিউন ছিল তো। চুপ। না শুনলো নাই।
আপনারই লস। একটি ঘোষণা। জানি তো, ট্রেন চলে আসছে। ভাইয়া বাই বাই, সি ইউ। হ্যাঁ, ঢাকা থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় আজ কোনো ট্রেন ছেড়ে যাবে না। সাময়িকভাবে সিলেট ঢাকা রেলপথের সমস্ত রকমের ট্রেন যাত্রা স্থগিত করা হলো। ধন্যবাদ। আপু বাই বাই, সি ইউ। ভাইয়া ভাইয়া না, না, না। একটু শুনেন না ভাইয়া। আপনার সাথে আমার কোনো কথা নেই। না ভাইয়া একটু না, না, শুনেন। না, না, ভাইয়া না, অল্প একটু না, না, শুনেন। না, হ্যাঁ? please, please। একটু শুনলেই তো হয়। আপনার সাথে আমার কোনো কথা ভাইয়া, নেই, প্লিজ। একটা কথা বলবো আমি স্যার। কোনো কথা বলবো না আপনার সাথে। একটা কথা। বলেন। হিল পরে কি এত দৌড়ান যা ভাইয়া? শোনেন না, আর আমি এমন হবাই না। একটা কথা বলবো ব্যাস। বলেন। থ্যাংক ইউ ভাইয়া। আমার কাছে কিন্তু টাকা আছে। ওই যে দেখেন না ব্যাগটা, ওই ব্যাগের মধ্যেই টাকা আছে। টাকা ছাড়া কি একা একা মানুষ চলতে পারে বলেন? আর আমার কাছে যেহেতু টাকা আছে, আপনি কিন্তু আমার উপর 100% আস্থা রাখতেই পারেন। আমার উপর আস্থা রেখেছেন? না, আপনার উপর আস্থা রাখিনি, আমার বন্ধুর উপর আস্থা রেখেছি, কারণ সে আমাকে বলেছে 1 ঘন্টার মধ্যে আমার মোবাইলে টাকা পাঠাবে। 1 ঘন্টা? ভাই আপনি কি বোকা? ঠিক আপনার সামনে ঠিক 1 হাত দূরত্বে যে আছে, তার কাছ থেকে টাকা না নিয়ে আপনি কোন বন্ধু কত মাইল দূরে থাকে তার কাছ থেকে টাকা আনবেন, তাও আবার 1 ঘন্টা পরে? এটা কোনো কথা নাকি বলেন? এটা একদমই কোনো কথা না। আমি বলে কি, একটা কাজ করা যায়। আমার খুব সুন্দর একটা আইডিয়া আছে। আমার কাছে টাকা আছে আর আপনার কাছে সাহস আছে। আপনার সাহস আর আমার টাকা একসাথে মিক্সড অ্যালবাম বানায় চলেন কালকে সকালে জিপে করে আমরা চলে যাই। আর আমি প্রিটি শিওর আপনি হলো আজকে রাতের কথা চিন্তা করছেন, ওটা নিয়ে একদম কোনো টেনশনই নেবেন না। আমি আছি না, আমার যে টিউন, ওই টিউনের গান আমি আপনাকে নিজে শোনাবো। দেখবেন রাত কখন পার হয়ে গেছে। খুঁজেছো কি তুমি আমাকে, ভালোবেসে ওই নীল তারা, তোমাকে ভেবে সারাক্ষণ মনে আঁকি রূপ কথা। তুমিও কি নিমিশে মিশে যাবে শুধু ভালোবেসে, তোমারই মনের এক কোণে আমিও আছি আনমনে। কেন চলে যায় তোমারই ঠিকানা, আমার স্বপ্নে তাই শুধু তুমি। কেন ঘুম ভেঙে যায় চোখের কিনারায়, আমার স্বপ্নে তাই শুধু তুমি। তোমার কথা ভেবে রাত্রি কেটে যাবে চুপ চুপি আড়ালে, চোখে চোখে কথা এ যেন ভালোবাসা তোমার ছোঁয়া পেলে। তোমার কথা ভেবে রাত্রি কেটে যাবে চুপ চুপি আড়ালে, চোখে চোখে কথা এ যেন ভালোবাসা তোমার ছোঁয়া পেলে। কেন চলে যায় তোমারই ঠিকানা, আমার স্বপ্নে তাই শুধু তুমি। কেন ঘুম
আশ্চর্য। কি করছেন? গাড়ি থামাচ্ছি। এবার গাড়ি থামায় না? আপনাকে দেখে না লিটারালি মনে হচ্ছে ক্রিকেট খেলার মাঠে আম্পায়ারিং করছেন। আর যে আম্পায়ারটা নাকি সব থেকে কর্কশ, সারাক্ষণ শুধু নো বল নো বল নো বল নো বল দিয়ে যাচ্ছে, আপনাকে দেখে না জীবনও কোনো গাড়ি থামবে না। একটা কাজ করেন, আপনি এখানে আসেন। আপনার এই নো বলের মধ্যে আমি কিভাবে ছক্কা পিটিয়ে দেখিয়ে দিচ্ছি। আসেন। ভাইয়া ভাইয়া জানেন আজকে না এখানে ধর্মঘট চলছে, একটাও বাস নেই, ট্রেন নেই, কিচ্ছু নেই। এত একটা বিপদে পড়ে গেছিল। আমি জাস্ট মনে মনে বলছিলাম একজন যদি সুইট ভদ্র একটা লোক এমন একটা গাড়ি নিয়ে এসে যদি থামাতো, ঠিক তখনই আপনি করে এসে গাড়িটা থামিয়ে ফেললেন। আপনি না এত ভালো, এত মহান, আমি না কি যে বলবো আপনাকে। আমাকে একটা লিফট দেওয়া যাবে ভাইয়া? ভাইয়া সুন্দর কি? লক্ষ্মীর রাও সুন্দর, কৈতরের পাও সুন্দর, আকাপুরা পুরাই সুন্দর। এত কে সমস্যা? একটা লিফটের কথা বলছিলাম, দেয়া যাবে? যাবে মানে কি? লিফট একটা কেন, সারা জীবন লিফট। শুধু লিফট না, গিফট দিব, কত কিছু দিব। গিফট? গিফট ওই যে লিফট দেওয়া দায়িত্ব, আর গিফট দেওয়া হচ্ছে ইজ্জত। গেস্টকে আমরা ইজ্জত করি, প্রচুর ইজ্জত করি। এত ইজ্জত করবো না? সুইট, আপনাকে দেখো করি। আমি তাহলে এখনো উঠেন নাই, দাঁড়ায় আছেন কেন? ও উঠেন। তুমি কে ভাই? মামুর বাড়ি লাভ দিয়ে উঠে গেলা? আপনার সমস্যা হলো আমি আপনার গাড়িতে উঠলাম না? অবশ্যই সমস্যা নাই। সুইট একজন মানুষ, সমস্যা কেন থাকবে? আপনি জানেন একটু আগে আপনার থেকে না আমি 38 সেকেন্ড তাকাই ছিলাম। এত সুইট, এত ভদ্র একটা মানুষ আমি না লাইফেও দেখি নাই। আমি না একটা কথা আপনার দিকে তাকিয়ে থাকতে থাকতে খুব ভালো করে বুঝে গেছি। কি? আপনি একদমই নর্মাল না, অ্যাবনর্মাল একটা। নর্মাল মানে কি? নর্মাল মানে সাধারণ, আর অ্যাবনর্মাল মানে অসাধারণ। থ্যাংক ইউ। আপনার ভাই কিন্তু অনেক জ্ঞানী। আপন ভাই না? ওইরকমই। আমরা চলেন যাই। ভাইয়া যাই। সরি প্লিজ ভাই উঠেন না। যাই। ভাই বুঝতে পারি না আসলে, প্লিজ ভাই উঠি। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই আস্তে আলম। থ্যাংক ইউ ভাইয়া। অ্যাবনর্মাল।
বের করছেন নাকি আপনি? দাঁড়াইছেন কেন? বসেন, বসেন। না না, আপনি দাঁড়ান, আপনার চুল উঠতেছে তো, দেখতে খুব ভালো লাগতেছে। ভাইয়া আমারও চুল উঠতেছে দেখেন। ভাইয়া দেখেন এই যে উপরে কয়েকটা চুল কিন্তু উঠতেছে, দেখেন আমাদেরকে কিন্তু অনেক সুইট লাগতেছে। আপনার চুল কিন্তু উইরা কিন্তু পরে যাবেন আপনি। আরে এই যে দেখছেন দেখছেন আপনি গাড়ি কিন্তু টালমাটাল করতেছে। আরে একটু সাইডে যান, দেখুন আপনি একটু এই পাশে আসেন। আচ্ছা এই আপনি ঘুরে আসেন, আপনি এই পাশে আসেন। আপা আপনি ওই পাশে যান। এই পাশে বসলে সমস্যা কি? এই পাশে সমস্যাটা কি আপনি বুঝতেছেন না? আপনি দাঁড়াইছেন অলরেডি, গাড়িটার ডান পাশে কাত হয়ে গেছে। এই আপনার ওজন এত, হ্যাঁ দেখলে তো বোঝা যায় না পারদ খান না পাথর খান আপনি। আরে আচ্ছা ভাই আপনি সামনে আসেন, আপনি সামনে আমার জায়গায় আসেন। আপনি এসে এখানে শুয়ে থাকেন, বসে থাকেন, দাঁড়ায় দাঁড়ায় সামনে দেখেন, যা খুশি করেন, আমি ওই জায়গায় আসতেছি। হ্যাঁ ভাই আমি কোনোদিন কোনো জায়গায় কোনো গাড়িতে কোনো স্থানে আমি সামনে সিটে বসি নাই। কেন জানেন? কেন? আমার আতঙ্ক লাগে, আতঙ্ক। এই যে আপনি বসে আছেন সামনের সিটে, আপনিও আমার জন্য একটা আতঙ্ক। আমি আতঙ্ক কেন? আপনি বুঝতেছেন না, আপনি যে সিটটায় বসে আছেন সেটা তো একটা ডেঞ্জারাস সিট, খুবই রিস্কি। যে কোনো মুহূর্তে কোনো গাড়ি এসে দাপ করে আপনাকে মেরে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কি সব উল্টাপাল্টা কথা বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি এই পাশে আসেন আর আপনি ওই পাশে যান। কার ব্যথা হয়ে যেতেছে রে ভাই? আপনি এই পাশে আসেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি জায়গা চেঞ্জ করে বসবো, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্নের উত্তর? এই ধরেন আপনি যে আমাদেরকে লিফট দিলেন, এখন রাস্তার মধ্যে যদি আপু না থেকে শুধু আমি থাকতাম, আপনি কি আমাকে লিফট দিতেন? প্রশ্নই এই প্রশ্ন আপনার মনে কেন আসলো ভাই? শুনেন একটা কথা বলি, এই গাড়ি আমগো রুটি রুচি। হ্যাঁ এইটাতে আপনারা কাস্টমার যারা প্যাসেঞ্জার সবাই আমাদের কাছে সমান। আপনিও কি আর আপাই কি? হ্যাঁ শুনেন, এই সবুজ কোনোদিন মিথ্যা কথা কয় না। যদি মিথ্যা কথা কইছি, এই যে হাওয়ার গাড়ি দেখবেন যে ঠাস করে পাংচার হয়ে গেছে। কিলো চাক্কা পাংচার হয়ে গেছে উস্তাদ। চাক্কা পাংচার নয়, তুমি পাংচার হতে পারো না? এই তুমি যে একটা গাড়ি উলে বাইরে, আমার ইজ্জত আছে কোনো? ইজ্জতটা গেল না। কি করবো উস্তাদ, আমি তো সকালে সবগুলা চেক করছি, কিন্তু হাওয়ার গাড়ি কোন সময় কি হবে এটা কি বলা যায় বলেন? তোমার হাওয়ার গাড়ি একদম কিন্তু তোর পাসপোর্ট কিন্তু বলুন তাড়াতাড়ি ঠিক করো। এতদিন ধরে তুমি আসো, আমার ইজ্জত আছে এখন? ইজ্জতটা পাংচার হলো না? কি বলেন ভাইয়া, ইজ্জত কেন পাঞ্চার হবে? আপনি একটা পাঞ্চার হয়েছে, আপনি তো একটা অ্যাবনর্মাল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসলে হয়েছে কি, মানে হাওয়ার গাড়ি তো, হাওয়ার উপর তো ভাই বিশ্বাস নাই। ভাইয়া আপনি যেমন অ্যাবনর্মাল, আপনার গাড়িটাও অ্যাবনর্মাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক সুন্দর, তো সবাই প্রশংসা করে। হ্যাঁ এখন তাহলে কথা না বলে টায়ারটা ঠিক করে ফেলেন। হ্যাঁ নিশ্চয়ই, অনেক সুন্দর জায়গায় কিন্তু, মানে ভাগ্যও দেখেন আপনার। হ্যাঁ কত সুন্দর জায়গায় এসে থামছে। তাহলে এই যে ভিতরে চা বাগান আছে তো, এখানে যান, আমি গাড়িটা ধাক্কা নিয়ে মেন রোড তো ভেতরে যাই, ঠিকঠাক করে আমরা সুন্দর করে ঘুরবো আজকে। একদম, আপনি কিন্তু অনেক সুইট করে কথা বলেছেন। এত কিউট কেন আপনি? সুইট, কিউট এন্ড অ্যাবনর্মাল। একদম, চলো আরে আমাকে তো উঠতে দেন। ওয়েলকাম। থ্যাংক ইউ পর্যন্ত দিল না। আমাকে চান্স দিছেন, আপনি থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এই যে আপনার যে বারবার বলছি যে আপনি ডান পাশে বসছেন না, কি কথা কানেতে যায় না? ডান পাশে আপনি বসছেন বলে কিন্তু ডান পাশে চাক্কাটা গেছে, বাম পাশে বসেন, বসেন। আমার কি বেশি ওজন নাকি? অনেক ওজন আপনার, আপনি নিজেও জানেন না। আমি দেখি বসি। থ্যাংক ইউ। হ্যাঁ Jonathan
এই লোকটা কিভাবে তাকাচ্ছে আমাদেরকে দেখছে, বিরক্ত লাগতেছে আমার। চোখ নাকি অন্য কিছুটা? এক কাজ করি, কি এর গাড়ি থেকে নামাই দিই। পাগল নাকি ওনার গাড়ি থেকে ওনাকে নামাবেন? আমার মাথায় একটা বুদ্ধি আছে। ভাইয়া, হ্যাঁ এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি তো থানায় যাচ্ছি। থানায় মানে? ওই থানার ওসি তো আমার মামা। বাসায় গিয়ে কখনো মামাকে পাইনি, প্রত্যেকবার থানায় গিয়ে দেখা করতে হয়। আমার মামা কিন্তু একজন জাদ্রেল অফিসার, এবং সব থেকে বড় কথা সে কাজের প্রতি খুবই সিনসিয়ার। একটু আগে ফোন দিয়ে জানতে পারলাম আমার মামা একজন মধ্যবয়স্ক লোককে সেইভাবে সাঁটাচ্ছে। তার অপরাধ ছিল সে একটা মেয়ের দিকে খুব করে তাকাচ্ছে। আহারে, বলে বলে কৌশলে মেয়েটার কাছাকাছি আসার চেষ্টা করছে। আমি যতবারই ফোন দিচ্ছি ততবারই শুধু সাঁটানোর আওয়াজ পাচ্ছি। আই হায়, হ্যালো, কি হাসপাতালে? তোর আগে কষ্ট এলম ভাই, গাড়ি থামাও, গাড়ি থামাও। থামাইছি। আরে তা হাসপাতালের আগে কইবা না? দেখছ কি অবস্থা? আগে জানাইতে পারো না মারে, আইতেছি। শেষ শেষ। কি হয়েছে ভাইয়া? আমার খালা শেষ, মানে হাসপাতালে লয়ে গেছে। স্যার ম্যাডাম, মানে আপনাদের লোকের পরিচিত হয়ে খুব ভালো লাগছে। আপনারা খুব ভালো মানুষ, অনেক বড় মানুষ। আসলে কিছুই করতে পারেন, হয়তো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়ে। আমার একটু হাসপাতালে যাওয়া লাগবে, আমি যাই। না না, থানার পরেই তো হাসপাতাল, আগে থানায় চলেন তারপর হাসপাতালে যাওয়া যাবে। সেটাই তো বলছি, থানাটাই তো আগে। ছাউন যাবো না, মানে আরো শর্টকাট রাস্তায় পার, তো পাহাড়ের উপর দিয়ে শর্টকাট রাস্তায় যাওয়া যাবো। এই পাহাড় দিয়ে? হ্যাঁ, এই পাহাড়ের রাস্তা দিয়ে আমি লোকাল তো আমি চিনি। আপনারা যান, কোথাও কোনো সমস্যা। আলম, একটা টাকা কিন্তু ভাড়া নিবা না, ওনারা কিন্তু অনেক বড় মানুষ, তুমি কিন্তু বুঝতে পারতেছো না। প্রয়োজনের তেল বেচা আপ্যায়ন করো। স্যার আসি। আবনর্মাল ভাইয়া, আমি কিন্তু আপনাকে অনেক মিস করব। আপনি কিন্তু অনেক ভালো থাকবেন। আচ্ছা ম্যাডাম, আপনারা ভালো থাকেন, আপনাদেরকে অনেক মিস করব আমি। ম্যাডাম তো এইদিকে ভাইয়া। না মানে ওই তো আপনারাই তো দুইজন না, মানে আপনারা দুইজনে সারাদিন ঘুরেন। আমার খালা, খালা সাবধানে থাকেন। পারবেন তো পাহাড়ের মাঝখানে যাইতে? আমার কাছে যে আইডিয়া ওয়ার্ক করছে। বাই দ্য ওয়ে, আপনি এত জিনিস এটা আমি জানতাম না, বাট ভেরি গুড, নাইস ওয়ান। চলেন আলম ভাই। জানি না, বুঝি না, তোর মোহে কি আছে। তোরা চলে সুখের মিছিলে ডুবে মন রোজ কাটছে সাঁতার। আমি ফেলতে পারি না তোর কোনো আবদার, তোর দুটো কথায় মন গলে যায় আমার। আমি ফেলতে পারি না তোর কোনো আবদার, তোর দুটো কথায় মন গলে যায় আমার। সামলাতে সামলাতে মনটা আমার এত দূরে এসে নয় ফিরে যাবার। বোঝাতে বোঝাতে হলাম না যে হাল, দিবি কি ধরা বল আজ নয় কাল। হাওয়ায় গুনগুনি পৃথিবীকে
আমি ফেলতে পারি না তোর কোনো আবদার, তোর দুটো কথায় মন গলে যায় আমার। আমি ফেলতে পারি না তোর কোনো আবদার। এইটা আপনি ধরবেন, এবার আমাকে একটু নামান। ফাইনালি বাসায় চলেই আসলাম না? আপনার মোবাইলে ওই সেলফি ভিডিওটা আমি পেতে পারি? চা বাগানে যেটা করলেন, আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। শিওর, কেন না? এক কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। থ্যাংক ইউ। কেন? স্টেশনে স্বার্থপরের মতো আমাকে ফেলে না আসার জন্য। ভেরি নাইস টু মিট ইউ। আসি, বাই বাই। বন্ধু, সেম সেম। কি সেম? প্রেমে পড়ার লক্ষণ আমার বেলা হয়েছিল অফ সিজনে। অফ সিজন দেখেই বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে। কেমন সুন্দর, অভিমান করলে আরো বেশি সুন্দর। আরে এটা তো প্রেমে পড়ার ডবল লক্ষণ। যদি কোনো মেয়েকে অভিমান করলে আরো বেশি সুন্দর লাগে, তার মানে প্রেমটা তোর ভিতরে গাঢ় হয়েছে। এখনই বুকিং দিয়ে ফেল, নাহলে অন্য কেউ বুকিং দিয়ে যাবে। নাম্বার তো নাই। শিট, একবারে চেক আউট করে আসবি না? আই প্রমিস, আর একটা বার যদি দেখা হয় ওর সাথে, আমি আমার নামে বুকিং দিয়ে চেক ইন করব। আমার মতো ভুল করিস না। পড়শি, হাই মা। রেডি হয়ে গিটার হাতে সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? মা আসো, বসো 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 বসো। আমি তোমাকে তো জাস্ট বলতে নিচ্ছিলাম, তুমি চলে আসছো। বসো বসো, আমি কথা বলি। হ্যাঁ, আমরা একটু এক্সপ্লেন করি। আসো বসো। হাউ সুইট। এটা একটু রাখি। হ্যাঁ, ওকে। গিটার নিয়ে আমি কোথায় যাচ্ছিলাম তার আগে আমি একটু বলি। গতকালকে আমি প্রোগ্রামে গেলাম না? প্রোগ্রাম থেকে আসার প্রতি ইচ্ছা মতো তুমি আমাকে বকলা, কিন্তু আমি যখন প্রোগ্রামে গিয়েছিলাম তখনই আমি চিন্তা করে ফেলেছিলাম। একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকিয়েছিলাম যে এখন থেকে আর নো মোর মিউজিক। যে মিউজিকের জন্য তোমাদের মন খারাপ হয়, তোমরা রাগ করো, সে মিউজিক কি আমি করতে পারি বলো? আমার কি একটু কষ্ট হয় না? তোমাদের তো একটা মাত্র মেয়ে আমি, তাই না? সো এখন থেকে একদমই কোনো মিউজিক করবো না। আমি সুন্দর মতো লক্ষ্মী মেয়ের মতো খালি স্টাডি 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 করেই যাবো। শুধু স্টাডি স্টাডি করবে, তাই না? একদম। তাহলে গিটার হাতে নিয়ে কোথায় যাচ্ছিলে তুমি? তোমার হাতে তো বই থাকার কথা। গিটার, এটাও আমি এক্সপ্লেন করছিলাম। হ্যাঁ, গিটারটা না মা, আমি যখন গিটারটাকে দেখি, হ্যাঁ, আমার না শুধু মনে হয় কি যে একটু যদি এরকমভাবে গান বাজাই, একটু গানটা যদি একটু গাই, এটার সাথে যদি মিউজিকটা কি সুন্দর লাগে। কিন্তু নো, যে গিটারের জন্য এত ঝামেলা, যে মিউজিকের জন্য এত ঝামেলা, সেই মিউজিক সেই গিটার আমি তো রাখবই না বাসার মধ্যে। এই গিটার আমি বাসার থেকে বের করে দেবো, ওইটাকে বিক্রি করে আমি টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে এত বই কিনবো। আমি তো অনেকগুলো বই অলরেডি সিলেক্ট করেও ফেলেছি। ওই বইগুলো আমি কিনবো, কেনার পরে এগুলো বেশি বেশি করে পড়বো। আমার তোমার কিছু লাগবে? আমাকে বলো, ওই টাকা থেকে তো তোমার জন্য আমি জিনিসপত্র কিনবো। তো আমাকে হাসিটা কত ইম্পর্টেন্ট না বলো? আমার কিচ্ছু লাগবে না, লক্ষ্মী মা। আল্লাহ মুখ তুলে চেয়েছে।
তোর শুভ বুদ্ধির উদয় হয়েছে, তুই লেখাপড়া করবি। আমি যে কি খুশি হয়েছি মা। আমি দোয়া করি অনেক 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 বড় হ। বেশি বেশি করে দোয়া করবা, বুঝছো? আমি তাহলে যাই, গিটারটা নেই। থ্যাংক ইউ। টেনশন করবা না, হ্যাঁ? একটু সেল করতে তো টাইম লাগে, বুঝছো না মা? বলি কি আর সেল করা যায়? কত দোকানে যেতে হবে। খুঁজেছো কি তুমি আমাকে ভালোবেসে ওই নীল তারায়, তোমাকে ভেবে সারাক্ষণ মনে আঁকি এই রূপ কথায়। তুমিও কি নিমিশে মিশে যাবে শুধু ভালোবেসে, তোমারই মনের এক কোণে আমিও আছি আনমনে। কেন মন চলে যায় তোমারই ঠিকানায়, আমার স্বপ্নে তাই শুধু তুমি। কেন ঘুম ভেঙে যায় চোখের কিনারায়, আমার স্বপ্নে তাই শুধু তুমি। আচ্ছা, আপনি কত সুন্দর গান করেন, এত সুন্দর গিটার বাজান, আমাকে তো কখনো আগে বলেন নাই। বলবো কি করে? আপনি নিজের গান যেভাবে মানুষকে জোর করে শোনান, মনে হয় দুনিয়া আপনি একাই গান করতে পারেন। এক্সকিউজ মি? আই এম জাস্ট কিডিং। তবে আপনি কিন্তু সেলফিশ আছেন। আমি কি করলাম? এই যে আমার ফোন নাম্বার নিলেন, কিন্তু একটা কলও করলেন না। আচ্ছা, মিস করছিলেন? না না, মানে বাসায় পৌঁছানোর পর কোনো ঝামেলা হলো কিনা তাই টেনশন হচ্ছিল। একটু তো হচ্ছিল, তো দায়িত্ব আছে না। ঠিক আছে, এখন থেকে তাহলে সব সময় আমি বাসায় পৌঁছেই আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি ঠিক এই জায়গায় কি করছেন? মানে আমাকে ফলো করতে করতে কি এখানে চলে এসেছেন? আসছে, আপনি ফলো করতে করতে আমার এখানে চলে আসছেন। আমি? হ্যাঁ। মানে এই রিসোর্টটা আমার বাবার না, এটা দেখাশোনার দায়িত্ব আমার। রিয়েলি? হ্যাঁ, এত খুশি হচ্ছেন কেন? আরে আপনি জানেন না, আমি আপনাকে তো বলেছিলাম যে আমার ফ্যামিলির মধ্যে কেউ না গান বাজনা পছন্দ করে না। 26 বার বলেছেন। হ্যাঁ, কিন্তু এখন এটা যেহেতু আপনাদের রিসর্ট, মানে আপনার রিসর্ট, ডেফিনেটলি হলো আমি এখানে প্রত্যেকটা দিন আসবো। তো প্রত্যেক দিন আসলে আমি কি করব? আপনি এত সুন্দর গান গাইতে পারেন, এত সুন্দর হলো গিটার বাজাতে পারেন, সো আমরা দুজন মিলে কোনো গান গাইতে পারবো, মিউজিক কম্পোজ করতে পারবো। আবার যখন মেয়েটার সাথে দেখা হয়েই গেল, এবার আর ওকে হারাতে চাই না। আজ সন্ধ্যায় ক্যান্ডেল লাইট ডিনারে চোখে চোখ রেখে তাকে বলে দেবো আমার মনের সব
না বলা কথা। হ্যালো, কি করছিলেন? কিছু না, এমনি বসেছিলাম আর কি। আচ্ছা, আজ সন্ধ্যায় কি আপনি খুব ব্যস্ত? আজকে না, আজকে কোনো কাজ নেই। কেন? গ্রেট, তাহলে আমার রিসোর্টে চলে আসবেন। আজকে সন্ধ্যায় আসা যায়, নো প্রবলেম। বাট কিসের জন্য বলেন তো? বলা যাবে না তো, এটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক 7টায় তাহলে চলে আসবো কিন্তু। ওকে, সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে তাহলে। ওকে, বাই বাই। কি করিস? কিছু না মা, এমনি কথা বলছিলাম আর কি। দেখ মা, আমি জানি তুই কখনোই গান ছাড়তে পারবি না। গান এত ভালোবাসিস যে আমার সাথে মিথ্যে কথা বলে প্রতিদিন গিটারটা নিয়ে যাস আর বলিস যে বিক্রি করে দিবি। আমি তো জানি তুই গিটার নিয়ে গানের ফাংশনে যাস, সেখানে গান গাস। মা, তোমার কাছে তো লুকানোর কিছু নাই, বলো। আমি না মিউজিকটা অনেক বেশি ভালোবাসি, আমার পক্ষে গানটা ছাড়ানো সম্ভব না মা। কি করব বলো? একটা কথা বলতে আসছি তোকে। তুই তো অনেকগুলো বিয়ে না করে দিয়েছিস। তোর বাবা একটা ছেলে দেখেছে এবার, ছেলেটাকে তোর বাবার খুব পছন্দ হয়েছে। এবার যদি না করিস তাহলে কিন্তু তোর বাবা তোকে একদম শেষ করে ফেলবে। সবে বুঝলাম মা, কিন্তু আমার না শুধু একটাই টেনশন যে যাকে বিয়ে করবো ওই মানুষটা যদি গান টান পছন্দ না করে, মিউজিক পছন্দ না করে, তখন কি হবে মা? আমার এত স্বপ্ন, আমার সব স্বপ্ন তো মিউজিক নিয়ে, বলো। আমার স্বপ্নগুলো তো ভেঙে যাবে তাইলে। তুই কিভাবে ভাবলি যে তোর স্বপ্ন ভেঙে যাবে? তুই তো ছেলেটাকে চিনিস না। তুই ছেলেটার সাথে দেখা করে কথা বল, ঠিক আছে? এমনও তো হতে পারে ও মিউজিক খুব পছন্দ করবে। তুই কথা বল, তারপরে ভেবে চিনতে মত দিস, ঠিক আছে? ফোন করে কথা বল। ওকে, আমি ঠিকঠাক আছি? রেটিং 5 স্টার। জোবান, টাইম মতো কিন্তু চলে আসলাম, তাই না? বাই দ্য ওয়ে, আমি একটু পরিচয় করিয়ে দিই, আমার ফিয়ান্সে। হ্যালো, আমি অনিক। জোবান। আর জোবান হলো এই রিসোর্টের ওনার। না না, ওনারের ছেলে। আরে ভাই, একই তো কথা, ওনার আর ওনার ছেলে তো একই কথা। ভাই, তো আপনার রিসোর্ট অনেক সুন্দর, আমরা আমাদের হানিমুন করতে এখানে আসতে পারি। আচ্ছা, আপনি না আমাকে কল করলেন যে কি বলবেন, বললেন না তো? সারপ্রাইজ ডিনার ফর ইউ গাইজ। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আপনি আমাদের জন্য এইসব করেছেন। আমি করিনি, আমার রিসোর্ট করেছে আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ওমার, থ্যাংক ইউ। ওয়েলকাম, রিয়েলি হ্যাপি। প্লিজ হ্যাভ আ লাভলি ডিনার। ইয়া, থ্যাংক ইউ। এনজয় ইউর টাইম। থ্যাংক ইউ। তো কেমন আছেন আপনি? এই তো আছি মোটামুটি। আপনার কথা আপনার আব্বুর কাছে অনেক শুনেছি। আব্বু? আব্বু আবার কি বললো? এই যে আপনি অনেক পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন, সারাদিন পড়াশোনা করেন, অনেক স্টাডি করেন, স্টাডি ফ্রিক এক প্রকার।
এটা আব্বু বলেছে? ধুর, একদমই না। ওকে, টু বি ভেরি অনেস্ট, স্টাডির ব্যাপারে আমি যদি বলি, হ্যাঁ আমি না শুধুমাত্র এক্সামের মধ্যে পাশ করার জন্যই লেখাপড়া করি, তাছাড়া একদমই কিছু না। আমার কাছে এত একটা কি বলবো বোঝার মতো লাগে যে মাথাটা তো পুরো ব্যথা হয়ে যায়। এত বড় মানুষ কিভাবে পড়ে, তার উপরে এত মার্কস পেতে হবে। নেভার মাইন্ড। পাস করার জন্য শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করতে হবে ক্যারিয়ার করার জন্য। ক্যারিয়ার ইজ টু ইম্পর্টেন্ট ইন লাইফ অফ এভরিওয়ান লাইফ। হেই, ফুলটা সুন্দর না? হ্যালো, কি করছেন আপনি? তেমন কিছু না, অ্যাকচুয়ালি একটু গান গাচ্ছিলাম আর কি। এত রাতে গান করার কি দরকার আছে? গানের কি আর রাত দিন হয়? সুর, মিউজিক এই সব কিছু হলো রাত, দিন, বিকেল, যে কোনো সময় তো গাওয়া যায়, তাই না? ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু এত রাতে গান করার কিছু নাই, আর গান করতে সিরিয়াসলি নেওয়ারও কিছু নাই। আর শুনুন, একটা কথা আপনাকে বলি, এই যে গান টান যে করেন, বুঝছেন, এটা বিয়ের আগে করেন ঠিক আছে, বাট বিয়ের পরে একদম এটা সিরিয়াসলি নিতে যাবেন না। কারণ আমার ফ্যামিলি, ইনফ্যাক্ট আমি নিজেও এটা খুব একটা পছন্দ করি না। আর গান টান গিয়ে এত সময় নষ্ট করার কি দরকার বলেন? দেখুন, আমার মিউজিকটাকে না আমি অনেক বেশি পছন্দ করি, হ্যাঁ, আর গান ছাড়া আমি নিজেকে কখনো কল্পনাও করি নাই। যাই হোক, অনেক রাত হলো তো না, আপনি ঘুমিয়ে পড়েন, আমিও অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়বো, তো আজকের মতো একটু রাখি। ওকে, ঠিক আছে, আপনি তাহলে ঘুমিয়ে যান, আমি আর ডিস্টার্ব না করি। আমাকে আজকে আমাকে অফিসে কাজ করতে হবে। গুড নাইট। জি, গুড নাইট। জানেন, মানুষ ভাবে এক আর হয় আরেক। আমার জীবনে না খুব বড় কিছু কখনো চাওয়া ছিল না, অনেক ছোট ছোট কিছু স্বপ্ন, কিছু চাওয়া। আমার সব থেকে পছন্দের একটা জিনিসের কথা বলি, মিউজিক করা, গান গাওয়া। যখন থেকে না আমি মিউজিক করার ইচ্ছাটা করলাম, মিউজিক করতে চাইলাম, আমার ফ্যামিলি থেকে কখনো সাপোর্ট পাইনি, কখনো না। আমি পালিয়ে পালিয়ে যেতাম প্রোগ্রাম করতে, কষ্ট হতো, কিন্তু ভাবতাম যে এখন একটু কষ্ট করি না, সমস্যা কি? আমার যখন বিয়ে হবে, আমার যে পার্টনার হবে, সে আমাকে অনেক সাপোর্ট করবে। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে
সে আমার ফ্যামিলির মতো। উনি বলেই দিয়েছে আসলে ওনার মিউজিক খুব একটা পছন্দ না, কিন্তু কী করবো বলেন, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমাকে তো বিয়ে করতে হবে, তাই না? তাই না? সামনের শুক্রবারে আমার এনগেজমেন্ট। আমার না কেন যেন মনে হচ্ছে, আমি জানি না, শুধু মনে হচ্ছে যে আমি কি হেরে গেলাম। আপনি কেন হেরে যাবেন পড়শি? ইচ্ছার বিরুদ্ধে কখনো কারো কিছু করা উচিত না। জীবনটা অনেক ছোট, ইনফ্যাক্ট খুব ছোট। এই ছোট্ট জীবনে আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে খুশি করতে করতে নিজের খুশি নিজের সুখকে খুব সহজে বিসর্জন দিয়ে ফেলি। এই কারণে না মাঝে মধ্যে একটু সেলফিশ হতে হয়। আপনি অনেক ভালো একটা মানুষ, অনেক বেটার ডিজার্ভ করেন আপনি, অনেক। আপনার লাইফ পার্টনার এরকম একটা মানুষ হওয়া উচিত যে কিনা আপনার গান শুনতে শুনতে সারাটা রাত কাটিয়ে দিতে পারবে। আপনার লাইফ পার্টনার এরকম একটা মানুষ হওয়া উচিত যে কিনা কফি খেতে খেতে আপনার সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিতে পারবে। আপনার লাইফ পার্টনার এমন একটা মানুষ হওয়া উচিত যে কিনা আপনার ছোট ছোট সুখ, ছোট ছোট খুশি, ছোট ছোট অভিমানের খেয়াল রাখবে। ও আগামী শুক্রবার আমিও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? ভালোবাসাহীন শহরে থাকতে ইচ্ছে করছে না। যে শহরে ভালোবাসা নেই সেই শহরে থেকে কি লাভ? না আসলে আপনাকে তো বলেছি যে আমার বাবার রিসোর্টের বিজনেস আছে। বান্দরবানে একটা নতুন রিসোর্ট দিচ্ছে, আমার ওখানেই এখন সময় দিতে হবে, তাই চলে যাচ্ছে। আর কিন্তু কোনো কারণ নেই। আর কি কারণ হবে? আমাদের কি আর দেখা হবে না? হবে, হয়তো কোনো একদিন আমার রিসোর্টে আপনি আবারও গান গাইতে আসবেন আর আমি আপনার গানের সুর মেলাবো। আসো না, একটু শোনো। কি হয়েছে? একটু শোনো। হ্যাঁ, ওইদিকে তো বাবা। একটু বসো না, মা, কথা বলবো। বসো, একটু বসো। আমাকে এভাবে ধরে নিয়ে আসলি, কান্নাকাটি করে চোখ মুখ একদম ফুলা ফেলছিস, কি হয়েছে? মা, আমি বিয়েটা করবো না মা। কি বলছিস তুই? আমি বিয়েটা করবো না।
তুমি না আমাকে বলেছিলে ওই ছেলের সাথে কথা বলতে, ও যদি মিউজিক পছন্দ করে তাহলে বিয়ে করতে। ও মিউজিক তো পছন্দ করে না, ওর ফ্যামিলির কেউ করে না পছন্দ। এখানে আমার কিচ্ছু করার নেই মা, কালকে তোর এনগেজমেন্ট, তোর বাবা শুনলে তোকে মেরেই ফেলবে, সাথে আমাকেও। আচ্ছা মা শোনো না, আমি তো ছোটবেলা থেকে কখনো তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই মা, কখনো কোনো কিছু আবদার করি নাই, খালি একটা আবদার করলাম মা, একটা রিকোয়েস্ট। আমার স্বপ্নগুলো মা, আমার স্বপ্ন সব ভেঙে যাবে মা, আমার তো একটাই স্বপ্ন ছিল মা। কালকে তোর এনগেজমেন্ট, এই সময় তুই এভাবে না করলে তো হবে না মা। আর তোর বাবা কথা দিয়ে ফেলেছে, ওর বন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, এখন তুই না করলে পরে কিভাবে হবে? তোর বাবা তো একদম খুন করে ফেলবে। শোন, কালকে সন্ধ্যায় তোর এনগেজমেন্ট, এখন আর না করা যাবে না মা, না করিস না শোনা, ঠিক আছে? জোর করবো না, জাস্ট রিকোয়েস্ট করবো মা, যদি একটু সম্ভব হয় মা। আমার না মা, আমার এখানে কোনো কিছু করার নেই, ঠিক আছে? কোনোভাবে কি সম্ভব না? একদম না। তুমি খুশি? খুশি, খুব খুশি মা। খুঁজেছো কি তুমি আমাকে, ভালোবেসে ওই নীল তারায়, তোমাকে ভেবে সারাক্ষণ মনে আঁকি রূপ কথা। শুনেছি যে শহরে ভালোবাসা নেই সেই শহর থেকে নাকি আপনি পালাচ্ছেন। আমিও কিন্তু পালাচ্ছি এই ভালোবাসাহীন শহর থেকে। ভালো করেছি না? করছি। আজকে আমার কাছে টাকা নেই,
কিন্তু আমার থেকে এই 1 হাত দূরে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার কাছে কিন্তু টাকা আছে, আর আজকে আমার কাছে আছে সাহস। তো এই সাহস আর টাকা মিক্স আলবাম করে পালাবেন আমার সঙ্গে? গিটারটা একটু ধরবেন? আমি ফেলতে পারি না তোর কোনো আবদার, তোর দুটো কথায় মন গলে যায় আমার। আমি ফেলতে পারি না তোর কোনো আবদার, তোর দুটো কথায় মন গলে যায় আমার।